নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের রাতের বেলা থিঙ্কিং। রাতের বেলায় একমাত্র থিঙ্কিং হয় যেখানে আমরা ফাঁকা থাকি অ্যাকচুয়ালি, মানসিক দিক থেকে, সমস্ত কাজের দিক থেকে। তো সেই সময় নিজের মনের মানুষের থিঙ্কিংটা একদম স্পষ্টভাবে উঠে আসে। তো আপনার পার্টনারের কাল রাতে কি আপনার জন্য ভাবছিল সেটা দেখবো আমরা। রিডিংটা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম জেন্ডার সবাই, অ্যান্ড ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল, ঠিক আছে, টুইন ফ্লেম কার্মিক সবাই দেখতে পারে, সোলমেট। তো ফার্স্ট অফ অল আমি দেখবো সিচুয়েশনে কি চলছে। রিডিংটা জেনারেল, বারবার বলে দিচ্ছি, কালেকটিভ রিডিং। শুধু দেখবেন আপনার ঘটনার সঙ্গে ম্যাচ খাচ্ছে কিনা, আপনার এনার্জির সঙ্গে ম্যাচ খাচ্ছে কিনা, এটা ফার্স্ট অফ অল দেখবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করুন, কারণ এনার্জি ম্যাচ খাওয়ারও খুব দরকার আছে। তো ফার্স্ট অফ অল দেখে নিই আপনাদের সিচুয়েশন এখন কি চলছে, দুজনকার বোথ সিচুয়েশন। ওকে, তো হতে পারে কোনো কারণে আপনি হয়তো দুঃখী আছেন। আপনার ফ্রেন্ড বলুন বা আপনার ঘরে কোনো ছোট বাচ্চা হোক, কেউ হয়তো আপনাকে হ্যাপিনেস দেওয়ার চেষ্টা করছে, কেউ হয়তো আপনাকে ভালোবাসার চেষ্টা করছে। আপনার মনে হচ্ছে হয়তো এই লাইফে আপনার সঙ্গেই সমস্ত দুঃখগুলো হচ্ছে, বা আপনার সঙ্গেই সমস্ত বাজে ঘটনাগুলো, কষ্টগুলো, সমস্ত দুঃখ আপনি পাচ্ছেন। আপনাকে কেউ ভালোবাসে না, আপনি একাকিত্বতা অনেকে এখানে ফিল করছেন, ঠিক আছে। তাছাড়া দেখতে পাচ্ছি ওকে পার্টনারের প্রতি প্রচণ্ড আপনার রাগ আছে। পার্টনারের প্রতি আপনার মনে হয় পার্টনার আপনাকে চিট করেছে, বিট্রেট করেছে, রিজেকশন দিয়েছে, বাজে কথা বলেছে, মানে আপনাকে অপমান করেছে, আপনাকে ভ্যালু করেনি, আপনাকে রেসপেক্ট করেনি, আপনাকে প্রচণ্ডভাবে একটা ট্রমাটিক এনার্জি আপনার মধ্যে, প্রচণ্ড পরিমাণের একটা রাগ দেখতে পাচ্ছি। আপনি সামনে পেলে হয়তো তাকে একদম মেরেই দিবেন, ঠিক আছে। কারণ আপনার মনে হয় আপনার কষ্টের কারণ হচ্ছে আপনার পার্টনার, উনি আপনার সকল কষ্টের কারণ। তো এটা আপনার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। মঙ্গলেরও এখানে 9 নাম্বার অ্যান্ড 3 নাম্বার। আপনার মানে মঙ্গল হয়তো খুব বেশি প্রভাব হচ্ছে এখন, খুব বেশি হয়তো রাগটা খুব বেশি চলছে আপনার। আপনার পার্টনারে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এই মুহূর্তে ভাবনা চিন্তা করছেন যে আপনার কাছে আসবো কি আসবো না। উনি ভাবছেন যে যাওয়া উচিত কি এই মুহূর্তে, যেখানে আপনি হয়তো খুব রেগে আছেন, ঠিক আছে। উনি যথেষ্ট জানেন ওনার আপনার সঙ্গে কি করেছে না করেছে, যথেষ্ট জানেন। ওনার মাইন্ডের মধ্যে নানান রকম চলছে, কি একটু প্যাশন ওনার হতে পারে, প্যাশনলি একটা মনোভাব ওনার ভিতরে চলছে। ওকে রাইট, প্যাশন ওনার মনে আপনার জন্য খুব বেশি প্যাশন এই মুহূর্তে চলছে, ফিজিক্যাল প্যাশন। এখানে আপনি বলতে পারেন যেখানে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করলো, এখন ওর ফিজিক্যাল প্যাশনের এনার্জি আসছে। তো ওনার তো আসছেই, দেখতে পাচ্ছি ওনার কার্ডেই আসছে এগুলো, ঠিক আছে। ওনার দেখুন একটা তো ভয় আছে, ওনার একটা ভয় আছে যে হয়তো আপনি হয়তো খুব রেগে আছেন, আপনি হয়তো ওনাকে অ্যাকসেপ্ট করবেন না। আর যেখানে হয়তো হয়তো উনি ভেবেছিলেন হয়তো আপনি আবার আসবেন ওনার কাছে, বারবার ফোন করবেন, মেসেজ করবেন, মানাবেন। বাট উনি এবারে ভেবছেন হয়তো এবারে হয়তো শেষ, এটাও কি আদেও ঠিক হবে কিনা, ঠিক আছে। ড্রিম হয়তো আপনার কাছে উনি ড্রিম আসছে, বাজে ড্রিম হতে পারে, মানে হতে পারে উনি ছেড়ে দিচ্ছেন এরকম, বা ড্রিমেও দেখতে পাচ্ছেন অন্য মেয়ের সঙ্গে বা অন্য ছেলের সঙ্গে অ্যাফেয়ার করছে। তো অনেক সময় এগুলোও দেখতে পারেন। যেটা দেখতে পাচ্ছি যে উনি চান আপনার সঙ্গে আবার ইউনিয়নে আসতে। ওনার মন অ্যাকচুয়ালি দুজনের সঙ্গে কথা বলছেন না, আই থিঙ্ক দুজনেই প্ল্যানিং করছেন। বাট আপনার রাগটা এই মুহূর্তে আছে, আপনি হয়তো নাকি ফিল করতে পারছেন না, অনুভব করতে পারছেন না। চান আপনি উনি আসুক, আপনাকে মানান, আপনাকে আবার আপনারা একসঙ্গে কথা বলুন, যেমনভাবে কথা চলছিল। আপনি চাইছেন অ্যাটলিস্ট উনি এসে আপনাকে মানান, সব কিছু উনি ঠিক করুন।
বাট আপনার রাগটা কিন্তু এখনো ভাঙছে না, সেই জন্য আপনি হয়তো ফিলিংস ফিল করতে পারছেন না। রাগের ফিলিংস ফিল করছেন, একটা হয় না ইমোশনাল ফিলিংস বা ভালোবাসার ফিলিংস, আপনার মনে হচ্ছে ঠিক আছে গিভ আপ করে দিই, এলেও ঠিক আছে না এলেও ঠিক আছে, আমার কি দায় লেগেছে, আমার কি কি দরকার এই ব্যক্তি সঙ্গে আমার কেন কেন আমি এই ব্যক্তির জন্য এত খাটবো, কেন আমি এত পরিশ্রম করব, বা কেন এর পিছনে আমি ঘুরবো, কেন এর জন্য এত অ্যাডজাস্টমেন্ট করব, কেন? ঠিক আছে, আপনার মনের ভেতরে হয়তো এগুলো চলছে, বাট আপনার পার্টনারের উনি তো নানা রকম জল্পনা কল্পনা করছেন আপনাকে নিয়ে। এখন ওনার মনে হচ্ছে কাশ আমরা ইউনিয়নে যেতাম, কাশ আমরা কোথাও একটা লং ট্যুরে যেতাম, টাইটানিক পোজ, রিয়েলাইজেশন করছে যে আপনি খুব বিউটিফুল। যদি আপনাকে আপনার ফেস নিয়ে বা কোনো কিছু নিয়ে যদি বলেছিলেন, এখন আপনার সবচেয়ে বিউটিফুল মনে হচ্ছে, আপনি সবচেয়ে সুন্দর হৃদয়ের মানুষ আপনি, আপনার কাছে ওনার মানে একটা রোমান্টিক এনার্জি আসছে। আপনার এইটা হতে পারে কিছু ড্রিম, কিছু ইলিউশনে হয়তো আপনি এখনো ফেসে আছেন। ওকে, আর আপনার পার্টনার কিন্তু খুব বেশি হার্ট ব্রোকেন, হেল্পলেস, হোপলেস, ওনার টায়ার্ড ফিল হচ্ছে, কাজে মন আসছে না, একাকিত্বতা ফিল করছে, সমস্ত হয়তো মানে চ্যাটিং ফ্ল্যাটিং করেও ওনার কোনো শান্তি নেই। আর যদি চ্যাটিং ফ্ল্যাটিং করছে না, সবাই তো চ্যাটিং ফ্ল্যাটিং করবে না, যদি উনি ধরুন নিজের কাজের উপর ফোকাস ছিলেন বা ভাবছিলেন যে ভালোই টাকা পয়সা কামাবো, ভালোই জীবনটা এই চলবে, বাট উনি না ভিতর থেকে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, ওনার ভিতরেও ফাঁকা একটা ফিলিং আসছে যে কেন ইউনিভার্স, কেন উনিও নিজেই বলছেন কেন ইউনিভার্স, কেন আমার সঙ্গে এরকম, যেটা আমি আপনার বললাম যে আপনারও মনে হচ্ছে সেম এনার্জি মনে আছে, আমি একটু আগেই বললাম যে আপনারও মনে হচ্ছে যে আপনারও সমস্ত কষ্ট যেন আপনাকেই পাচ্ছি, মানে আপনিই পাচ্ছেন দুনিয়ার সমস্ত কষ্ট। তো সেরকম আপনার পার্টনারেরও মনে হচ্ছে মানে থকে আছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, মানে ফুলফিল ফিল করছে না, কোথাও না কোথাও একটা কমতি ফিল করছে আপনার এনার্জি। তো উনি সেটা হচ্ছে না, আপনি হয়তো নিজের লাইফে নিজের বডি কেয়ার, যোগা, প্রাণায়াম, নিজের সূর্য নমস্কার এইসব হয়তো আপনি করছেন, নিজের লাইফটাকে বেটার হার্ড ওয়ার্ক করছেন নিজের বডির উপর বা আদার্সের উপর। উনি আপনাকে বারবার মেসেজের মাধ্যমে বা কোনো মাধ্যমে আপনার সঙ্গে কিন্তু কানেক্ট করার চেষ্টা করছেন, বাট আপনি রান করছেন এই টাইমটাতে, আপনি চাইছেন না যে ওই রকম ব্যক্তিকে আবার আপনার লাইফে নিয়ে আসা। তো এটা আপনি হয়তো ইউনিভার্সকে বা নিজের কাছে প্রশ্ন করছেন, এটা কি ঠিক করছি আমি না ভুল করছি আমি, ঠিক আছে? কারণ হয়তো আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে এই পার্টনার সঙ্গে যদি আমি বেরিয়ে যাই, এর থেকে আমি মুভ অন করি, তাহলে যদি এই পার্টনার যদি আমার কাছে শুধরে আসে, তাহলে আমি তো বেস্ট অপরচুনিটি হারিয়ে ফেলবো। আর যদি না আসে, তাহলে আমি কি করছি এখানে, কি করছি অ্যাকচুয়ালি, সেটা আপনার এই মুহূর্তেকার কোশ্চেন ইউনিভার্সের কাছে, নাহলে নিজের কাছে বা কোনো হিলারের কাছে হতে পারে। ঠিক আছে, তো চলুন দেখিনি কালকে রাতে উনি কি ভাবছিলেন আপনার জন্য, কালকে রাতে উনি আপনার জন্য কি ভাবছিলেন, কালকে রাতে উনি আপনার জন্য কি ভাবছিলেন, কালকে রাতে উনি আপনার জন্য কি ভাবছিলেন। ওকে, উনি হ্যাং হয়ে আছেন এখন, ঠিক আছে, ওনার যে অবস্থাটা আমি দেখতে পাচ্ছি, উনি হ্যাং হয়ে আছেন, উনি বুঝতে পারছেন না, উনি সবই বুঝতে পারছেন, বাট বুঝতে মানে ওনাকে ওনার মনে হচ্ছে পরিস্থিতি এমন একটা আছে, পরিস্থিতির জন্য ওনাকে এরকম ভাবে থাকতে হচ্ছে, বা কোনো মজবুরির জন্য ওনাকে হ্যাং হয়ে থাকতে হচ্ছে, কোনো কিছু কারণের জন্য ওনাকে হ্যাং হয়ে থাকতে হচ্ছে, সেটা ঘরের হতে পারে কারণ, বা আদার্স কোনো কিছু কারণ হতে পারে, সেটার কারণে আপনাকে কিন্তু দিনভর উনি রাতভর স্পাই করেছেন, বা সবসময় স্পাই করছেন, মিনিটে মিনিটে বা ঘন্টায় ঘন্টায় সমস্ত প্রোফাইলে গিয়ে গিয়ে একবার করে দেখছে আপনি কি করছেন, আপনি কি অ্যাকশন নিচ্ছেন, আপনি কার সঙ্গে কথা বলছেন, রাতে কার সঙ্গে কথা বলছেন, রাত দুটো একটা হয়তো উনিও হয়তো আপনাকে বারবার দেখছেন, আপনিও হয়তো দেখছেন, আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মাঝে মধ্যে হচ্ছে, হয়তো উনি অন্য মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে চ্যাটিং ফ্ল্যাটিং করছে, হয়তো ওনার বন্ধু ওনাকে ফোন করছে সেই টাইমটাতে, আপনি মনে করেছেন হয়তো আর আপনাকেও যদি অন কলে পাচ্ছেন, তো ওনার মনে হচ্ছে যদি হচ্ছে কিছু মনে হয়, ঠিক আছে। এমন একটা কার্মিক সিচুয়েশনের মধ্যে আপনারা দুজন ফেসে আছেন, উনিও এখানে
টায়ার্ড হয়ে গেছেন। উনি জানেন যে আপনাদের এখানে কোনো দোষ নেই, আপনাদের সিচুয়েশন এখানে কোনো দোষ নেই, এখানে কার্মিক একটা সিচুয়েশন, যেখানে আপনাদের একে অপরের কার্মা নালে কোনো একটা কার্মিক চেন আপনাদের মধ্যে আছেন, বা কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, বা কেউ এমন নজর দোষ করেছে যেখানে আপনারা দুজনে এত একে অপরকে ভালোবাসেন, একে অপরের জন্য এত ডেডিকেটেড, এত মানে থাকতেই পারেন না বলতে গেলে, তাহলেও আপনারা আলাদা আলাদা হয়ে যাচ্ছেন। তো একটা নেগেটিভ এনার্জি সেন্স উনি করছেন, অ্যান্ড প্রচণ্ড পরিমাণের একটা বলতে গেলে বোঝা, কাঁধের মধ্যে প্রচণ্ড বোঝা ওনার মনে হচ্ছে। অ্যান্ড সম্পর্কটা উনি কোনোভাবেই গিভ আপ করতে চান না, সম্পর্কটা উনি চান যে একটা পিসফুল এনার্জির মধ্যে আপনাকে একটা প্রোটেক্ট করতে, আপনার রিলেশনটা, আপনার সঙ্গে ওনার রিলেশনটা একটা প্রোটেক্ট। তো সেই কারণে উনি হয়তো একটা কোনো অপরচুনিটি বা কিছু খোঁজ করছে, ঠিক আছে, এমন একটা রিলেশন হয়তো যেখানে প্রোটেক্টই নেই। সবাই হয়তো জানে আপনাদের রিলেশনটা, বন্ধুরা, আশেপাশে মানুষ, যেখানে থার্ড পার্টি সিচুয়েশন খুব বেশি, আপনি শুনছেন থার্ড পার্টির কথা, উনি শুনছেন থার্ড পার্টির কথা। তো ওনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা একটা প্রাইভেসি নেই, ঠিক আছে, আর যেহেতু প্রাইভেসি নেই সেই কারণে হয়তো এই সম্পর্কটা বেশি নজর লাগছে বা বেশি এটাই হচ্ছে। তো উনি একটা প্রোটেক্ট করতে চান আপনাকে, আপনাদের রিলেশনটাতে প্রোটেক্ট করতে চান, ঠিক আছে। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, হতে পারে ওনার নিউ বিগিনিং হচ্ছে, আর অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন, ঠিক আছে, অনেক কিছু জিনিস উনি বুঝতেও পারছেন। আর হতে পারে ওনার ঘরে বাচ্চাও হয়েছে, ওনার আশেপাশে হতে পারে, ওনার ঘরে হতে পারে। আর নতুন কিছু উনি চিন্তা করছেন, ফ্রেশ কিছু চিন্তা করছেন, ঠিক আছে। ওনার বোনের বাচ্চা হতে পারে অনেকে, এমন নয় যে উনি বিয়ে করেছেন ওনার বাচ্চা, ওনার বোনের সিস্টারের বাচ্চা সেখানে কোনো হতে পারে। বা উনি যদি একা আছেন তাহলে বাচ্চার রেসপন্সিবিলিটি, সিঙ্গেল ফাদার, সিঙ্গেল মাদার যদি থাকেন, আর উনি যদি সিঙ্গেল আছেন অনেক বছর ধরে, তো বাচ্চা অ্যাডপ্ট করার কথা উনি চিন্তা করছেন যে একা জীবনটা আমি কেমন করে কাটাবো, তাহলে আমাকে একটা বাচ্চা অ্যাডপ্ট করতে হবে, আমার এত সম্পত্তি কি হবে, আমার সম্পত্তি এগুলো কি হবে, একটা বাচ্চা অ্যাডপ্ট করি, অনেকেরই মনে হচ্ছে এটা। বাট কোথাও না কোথাও মানে উনি কনফিউজ আছেন, 2 নাম্বারটা খুব বেশি আসছে, কনফিউজ আছেন টোটালি উনি, মানে কনফিউজ না, এমন জায়গায় ফেসে আছেন না, ফাঁসা থেকে বেরাতে পারছেন না, চাইছেন উনি, এমন নয় যে চাইছেন না, উনি চাইছেন সব কিছু ছেড়ে, সমস্ত কিছু, কোনো কার্মাও হতে পারে কিন্তু এখানে, এমন নয় যে উনি নিজে চাইছেন না। একটা জিনিস মনে রাখবেন, আমরা আমাদের যারা খুব কষ্ট দেয় না আমাদের সোল লেভেলে, তারাই আমাদের খুব আপন হয়, মনে রাখবেন। এবারে এটা শুনলে অনেকেই রাখবেন, আমাদের সোল কন্ট্যাক্টে এরকম থাকে কিন্তু, ঠিক আছে, মানে খুব বেশি একটা কষ্ট। টুইন ফ্লেম কানেকশন যারা থাকেন, টুইন ফ্লেম কানেকশনে ডিএফকে এত কষ্ট দেয়, অথচ দুজন একই সোল, তাই না, একই সোল, অথচ একটা ডিএম মানে একজন মাস্কুলিন এনার্জি যে থাকে, সে ফ্যামিনাইন এনার্জিকে লাগাতার ইনসাল্ট করবে, লাগাতার ইগনোর করবে, লাগাতার কষ্ট দিয়ে যাবে। তো আপনার সোল, নিজের সোল একদম কষ্ট দিচ্ছে, তাই না। তো এই জিনিসটা অনেকটা মানে ওনারও মাইন্ডের মধ্যে অনেক কিছু মানে হচ্ছে, চাইছেন উনি, ঠিক আছে, বাট আসতে পারছেন না, এরকম সিচুয়েশন উনি ফেসে আছেন। আর এমন ফেসে আছেন, এমন হয়তো ওনার লাইফে এমন কিছু চলছে যেখান থেকে উনি বাঁচতে চান, বেরিয়ে যেতে চান এই সিচুয়েশন থেকে, ঠিক আছে। অ্যান্ড আর কি দেখছি, হতে পারে উনি আপনাকে কিছু উপহার দেওয়ার কথাও ভাবছেন, আপনাকে উপহারের সঙ্গে সঙ্গে আপনাকে নিজের রানী বা রাজা করার কথাও ভাবছেন, কারণ এই সিচুয়েশন থেকে ফেসে গেলে উনি মানে বেরিয়ে গেলে উনি হয়তো আপনাকে নিজের লাইফে একবারের জন্য নিয়ে আসবেন, কমিটমেন্ট দেবেন, বাট হয়তো এখন পাচ্ছে না, কারণ আপনি দেখুন ওনার লাইফের আলটিমেট উইশ কিন্তু আপনি, হ্যাপিনেসের কারণ, রোমান্টিক কারণ আপনি থাকলে উনি সত্যি বলতে খুব হ্যাপি থাকেন, মন থেকে খুব হ্যাপি থাকেন, বাট এমন জায়গায় বারবার ফাঁসা এনার্জিটা দেখাচ্ছে এখানে, ঠিক আছে। উনি হয়তো ম্যানিফেস্ট করছে আপনাকে খুব ভালোভাবে, ভালোবাসার ম্যানিফেস্ট করছে আপনাকে। অ্যান্ড কিং অফ পেন্টিকাল অ্যান্ড কুইন অফ পেন্টিকাল সেম এসছে, উনি জানেন আপনার ভাইব্রেশনের সঙ্গে আপনার সঙ্গে উনিই একমাত্র ম্যাচ খেতে পারে, তাছাড়া কেউ ম্যাচ করতে পারে না। আর উনিও চান যে আপনার আপনার মানে উনি যদি ফাইন্যান্সিক্যালি উনি নিজে যদি স্টেবল থাকেন, আরও স্টেবল হন, উনি চান আপনিও স্টেবল হন, একটা ভালো একটা এনার্জির মধ্যে আসতে, দুজনকে
পরিপূর্ণ করা, দুজনকে সাপোর্ট করা, হেল্প করা, ফাইন্যান্সিক্যালি, মেন্টালি, ইমোশনালি, সব জায়গায় থেকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো অনেক কিছু জিনিস উনি কালকে রাতে আপনাকে নিয়ে ভাবছিলেন। অ্যান্ড হতে পারে ওনার লাইফে এখন চয়েস হতে পারে, 2-3টে চয়েস আসছে। কোন চয়েসটা মানে কনফিউজ। দেখুন চয়েস মানে এটাই নয় যে পার্টনারেরই চয়েস আসবে, বুঝতে পেরেছেন? চয়েস আমরা থাকি না দ্বিধাগ্রস্ত, যে আমরা কি করব, কখনো মনে করি হ্যাঁ একে বিয়ে করব, কখনো মনে করব সিঙ্গেল থাকবো, কখনো মনে করব ওকে বিয়ে করব, আমাদেরও মাইন্ডে কিন্তু আসে, তাই না? আমরা যদি হিল্ড না হই আমাদের মাইন্ডেও আসে, কিন্তু আমরা যদি প্রপার হিল্ড হই তাহলে কিন্তু আমরা ওয়ান চয়েস নিই, বা আমরা প্রপার যখন আমাদের যখন ডিভাইন টেস্ট নেয় তখন আমরাও কিন্তু কনফিউজ হয়ে যাই। দেখে নেবেন আপনি নিজের লাইফে। তো সেরকম আপনার পার্টনারও একটু কনফিউজ আছে। ঠিক আছে, তো আপনাকে এখানে চয়েস নিতে হবে। লাইফে কিছু করতে গেলে, ম্যানিফেস্ট করতে গেলে লাইফটা আপনার। অনেকে এখানে ম্যানিফেস্ট করতে ভয় পায়, সামনেওয়ালা পরিস্থিতি, ম্যারেজে ভয়, অনেক কিছু জিনিস সামনেওয়ালা হচ্ছে না, ও হচ্ছে না, সামাজিক, ঘরের মাতা পিতা সম্পর্ক হয়ে। বাট এটা আপনাকে মানতে হবে, জীবনটা আপনার, কার্মা আপনার, সমস্ত কিছু আপনার। তো দুনিয়ার কি হচ্ছে না দিয়ে হচ্ছে, কার ভালো হচ্ছে কার মন্দ হচ্ছে না দেখে আপনি নিজেরটা দেখুন। নিজেকে এইটা মনে করুন, জীবনটা যেহেতু আপনার, নিয়ন্ত্রণটাও আপনার, তাই না? আমার লাইফে জীবনের নিয়ন্ত্রণ আমার নয়, না সমাজের, না অন্য কারুর, না আপনার পার্টনারের। আপনার লাইফের চাবি আপনার কাছে আছে, আপনাকে নিজের লাইফের নিয়ন্ত্রণ নিজেকে মানতে হবে, তাই না? তো এটা আপনাকে দেখতে হবে। তো ওনার ট্রু ইমোশনাল আরও আমরা দেখব। ট্রু ইমোশনাল কি আপনার জন্য ট্রু ইমোশনাল ওনার কি? ট্রু ইমোশনাল কি? ওকে, তো হতে পারে আপনাকে অবসেসলি উনি কিন্তু স্পাই করছে, কোনোভাবেই লেট গো করতে পারছেন না, অবসেসলি স্পাই করছেন আপনাকে। ঠিক আছে, রিজেক্টেড ফিল করছেন উনি, আপনাকে রিজেক্ট করছেন না, রিজেক্টেড উনি ফিল করছেন এই মুহূর্তে। ঠিক আছে, রিজেক্ট আপনাকে করেনি, কারণ হতে পারে উনি আপনার সঙ্গে এমন বিহেভিয়ার করেছেন যেটা আপনি আর সহ্য করছেন না। আপনি আর কোনো ওনার মানে ব্লাফ বা কোনো ননসেন্স টাইপের কথা, বা চলো সম্পর্কটাকে নর্মাল রাখি, ক্যাজুয়াল রাখি, কোনো কমিটমেন্ট লয়ালিটি থাকবে না, চলো এমনি থাকি অমনি থাকি, অমনি করে ফিজিক্যাল হই যখন তখন, আপনি নো করে দিয়েছেন। তো ওনার রিজেক্টেড ফিল হচ্ছে আপনার তরফ থেকে। ঠিক আছে, উনি কিন্তু আপনার কাছে আসতে বলে ফিজিক্যালি অ্যাট্রাকশন আপনার থেকে হাই আছে। ক্লোজিং দিস সাইকেল, হতে পারে এই সাইকেলটা আপনাদের ক্লোজ হচ্ছে, আপনাদের একটা সাইকেল ক্লোজ হচ্ছে। হতে পারে আপনাকে বারবার আপনি যদি ব্লক করেছেন বা উনি ব্লক করেছেন, ব্লকটা আনব্লক অনেকে করেছে, হয়তো করবে কালকে সকালে, হতে পারে আজকে সকালে দেখছেন তো, এটা কালকে রাতের ফিলিংস, হতে পারে আজকে বা কালকের মধ্যে করবে। হতে পারে আপনাকে টেক্সট বা কল ওনার করার ইচ্ছা আছে। কার্মিক লেসন উনি শিখছেন, অনেক কিছু জিনিস আপনি ওনাকে শিখিয়েছেন, সেগুলো উনি বুঝতে পারছেন, যে কিছু জিনিস আছে, কোনো জিনিসের ভ্যালু করা, সম্মান দেওয়া, রেসপেক্ট দেওয়া, কমিটমেন্ট, লয়ালিটি, শুধরানো। ঠিক আছে, এই জিনিসেরও একটা ভ্যালু আছে, হয়তো উনি আগে বুঝতেন না। রানিং, অনেক সময় মনে হচ্ছে আপনাকে নিয়ে উনি একা রান করছেন, অনেক সময় মনে হচ্ছে আপনাকে নিয়ে কোথাও পালিয়ে যায়, আপনাকে মানাতে আসি। হিলিং, মেডিটেশন, প্রেয়ার করছেন উনি। ফেক বিজি হওয়ার চেষ্টা করছেন, হতে পারে উনি নানা রকম আর্ট, উনি কোনো আর্টে কাজ করেন, বা কোনো কাজ টাজ নিয়ে হয়তো ফেক সবাইকে দেখাচ্ছে বিজি, বা নিজেকেই দেখাচ্ছে যে আমি বিজি থাকবো, বাট বিজি থাকতে পারছেন না। ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে উনি আসছেন ধীরে ধীরে। অ্যান্ড ফ্যামিলি, ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে একটা ফ্যামিলি ক্রিয়েট করলে, নিজের বাচ্চা, আপনি থাকবেন, একটা বাচ্চা হবে। ঠিক আছে, এরকম একটা মনে হচ্ছে। উনি যদি ফ্যামিনাইন এনার্জি ডিস্টর্টেড ছিলেন, তো ফ্যামিনাইন এনার্জি, এই সম্পর্কর মধ্যে যে একটা ডেট চলে এসছে, ডেটটা ওনার ভাল লাগছে না। তো একটা ফ্যারি টেল নিজেই স্বপ্ন করছেন যে সব কিছু ঠিক হবে, হয়তো পুলিশ স্টেশনে কোনো কারণে হয়তো ওনাকে যেতে হয়েছে। ড্রিঙ্কিং, বন্ধুদের সঙ্গে, আবার কিন্তু নেশা, এগুলো করছেন উনি, স্টার্ট করেছেন, কিছু জিনিস উনি মিরারিং বুঝতে পারছেন। অ্যান্ড টুইন ফ্লেম কানেকশন, ও মাই গড, তো অনেকেই টুইন ফ্লেম কানেকশনে এখানে আছেন। অ্যান্ড মেমারিজ, তো টুইন ফ্লেম কানেকশন মনে করবেন না
যে খুব মজাদার কাহিনী, মজাদার খুব আরামের কাহিনী বা আরামের জার্নি। এই জার্নিটা হচ্ছে সত্যি কথা বলতে দেখুন খুব ব্যালেন্সের জার্নি। কঠিন বলবো না, বলতে বলবো কঠিন জার্নিটা সোজা নয়। কয়লার মধ্যে মানে কয়লাকে হিরে করার প্রসেস। এখানে আপনারও পুরোপুরি আপনাকেও চেঞ্জ হতে হবে। চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে আপনার যে শ্যাডো সাইডগুলো আছে, জিদ, রাগ, ইগো, আরও অনেক কিছু, মিরারিং, আনহিল্ড যে প্রসেসগুলো, কার্মা, অনেক কিছু জিনিস আপনাকে করতে হবে। এই প্রসেসটা অনেক টাইম চলে আসে। প্রসেসটা 1 দিন 2 দিন 4 দিন 2 মাস 3 মাস করলাম হয়ে গেল, ইনার ওয়ার্ক করলে হবে না। এটা সারা জীবন ইনার ওয়ার্ক করতে হবে, সারা জীবন ব্যালেন্স করতে হবে, সারা জীবন সেলফ লাভ করতে হবে। এইটাই পারমানেন্ট বলে কোনোদিনও ইউনিয়ন হয় না। আমি বলছি ফার্স্ট টাইম আপনাদের, যতদিন আমরা ইনার ওয়ার্ক করবো ততদিন রিলেশন ঠিক থাকবে। ইনার ওয়ার্ক বাদ করে দিলেই রিলেশন আবার যদি ম্যারেজও হয়ে যায় টুইন ফ্লেমের ম্যারেজ ডিভোর্সে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো এইটাই বলবো। টুইন ফ্লেম কানেকশনে যারা আছেন এখানে কিছুজন হতে পারেন, তো খুব সাবধান, ব্যালেন্স করে চলুন। দেখুন আপনাদের মিরারিং, আপনিও দেখুন মিরারিং কি হচ্ছে এখানে, কোথায় আপনার দোষ আছে, কোথায় আপনি নিজেকে ভালোবাসছেন না, কোথায় আপনি নিজেকে মানে ইমোশনালি সাপোর্ট করতে পারছেন না। আপনি হয়তো চাইছেন তার থেকে মানে ওয়ান্টিংয়ের এনার্জিতে আছেন, সে আপনাকে ভালোবাসবে, সে আপনাকে ইমোশনাল সাপোর্ট করবে। তো টুইন ফ্লেম কানেকশন সম্পূর্ণ আলাদা। টুইন ফ্লেম কানেকশনে নিজেকে ভালোবাসতে হবে। কেউ এসে ভালোবাসা যেটা সোলমেটে হয় হবে না, এটা তো লসিং। উনি হয়তো ঘুম থেকে, ও মাই গড, ডিভাইন মাস্কুলিন, ও মাই গড, ডিভাইন ফেমিনাইন এনার্জি দেখলাম। তো হতে পারে এখানে একদম 100%, এখানে 50% টুইন ফ্লেম কানেকশনে আছেন। তো এই মুহূর্তে খুব বেশি রাতে ওনার ঘুম আসছে না, কালকে রাতে উনি ঘুমাননি একদমই, যেটা দেখতে পাচ্ছি। কারেন্ট এনার্জি ওনার দেখে তারপর রিডিংটা আমরা খতম করবো। কারেন্ট এনার্জি কি ওনার আপনার জন্য? কারেন্ট এনার্জি কি উনি কারেন্ট এনার্জি কি, তারপরে অ্যাকশনটা দেখে রিডিংটা খতম করবো। কারেন্ট এনার্জি কি, কারেন্ট এনার্জি ওনার কি? কারেন্ট এনার্জি 2 অফ পেন্টিকল, জাগলিং করছে এখনো পর্যন্ত। ঠিক আছে, বিজি ব্যালেন্স করার চেষ্টা করছেন, বাট ব্যালেন্স করতে পারবেন না অত সহজে। তো ওনাকে একটা পথ চুজ করতেই হবে। আপনি ওনাকে চুজ করুন বা কোনো একটা পথ চুজ করুন, অবশ্যই উনি চুজ করবেন। আপনাকে কোনোভাবে মেসেজ করার চেষ্টা করবেন উনি, বা ওনার মনে হচ্ছে কারেন্ট এনার্জিতে আপনাকে মেসেজ, কল, টেক্সট, বারবার আপনার মেসেজ, পুরনো মেসেজ, মোবাইল ঘাটছে, যে ওনার সাহস হচ্ছে না, বাট ডিভাইনের উপর ছেড়ে দিয়েছে। বাট লাক ফেভার যখন করছে না, ওনাকে নিজেকে স্টেপ নিতেই হবে। 7 অফ ওয়ান্স। আচ্ছা, এখানে যদি টুইন ফ্লেম কানেকশনে আপনারা আছেন বা যে কোনোই কানেকশনে থাকুন না কেন, আপনি যদি চাইছেন ওনার সঙ্গে উনি মেসেজ করুন, কল করুন, আপনি এখন কি চাইছেন সেটা দেখুন। আপনার ইনার মাস্কুলিন ফেমিনাইন, মানে আপনাকে এখানে দেখতে হবে যে আপনি ওনাকে মাফ করতে পারছেন কিনা, আপনি মন থেকে চাচ্ছেন কিনা ওনার সঙ্গে কথা বলতে, তবে গিয়ে ম্যানিফেস্ট হবে কিন্তু। কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনি যতক্ষণ ডিনাই মোডে থাকবেন উনি কোনোভাবেই আপনার কাছে আসতে পারবে না। এটা কিন্তু সোলমেট কানেকশন বা কার্মিক কানেকশন নয়। তো যারা আছেন না, সোলমেট কার্মিকে চলে আসবে, বাট টুইন ফ্লেম কানেকশনে যারা আছেন, তাহলে আপনাকে এখানে ইনার ওয়ার্ল্ডে মানে 5Dতে গিয়ে আপনাকে দেখতে হবে আপনি রেডি কিনা ওনার সঙ্গে কথা বলতে, ওনাকে মাপ করতে, ওনার সঙ্গে রিলেশনটা এগাতে। মনকে জিজ্ঞেস করবেন, সোলকে জিজ্ঞেস করবেন, মাইন্ডটিকে নয়, তবে কি হবে। ওনার মনে হচ্ছে আপনি নো 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 বলবেন। তো ভয় পাচ্ছে একটা জিনিস, ওনার মাইন্ডের মধ্যে একটা ভয় আসছে যে এবার আপনি বারবার রিজেকশন দিবেন, হয়তো উনি যেভাবে আপনাকে রিজেকশন দিচ্ছে আপনিও হয়তো রিভেঞ্জ নেবেন ওনার সঙ্গে। ঠিক আছে, 5 অফ কাপ, দুঃখী আছে, এক কোণে পড়ে আছে, বাট হতে পারে উনি একটু আপনাকে জ্বলাবার জন্য নানা রকম হয়তো করছেন, টেকনিক আপনাচ্ছেন, বাট টেকনিকগুলো উনি জানেন যে কোনো লাভ নেই টেকনিকগুলো আপনিও। ঠিক আছে, এস অফ পেন্টিকাল আসছে এখানে, হচ্ছে যে মুনের এনার্জিতে আছেন উনিও। মন ভাঙা, মন খুব একটা ভালো নেই, চঞ্চল মন, প্রেডিক্ট করতে পারছেন না কি হবে, একা বসে আছেন। সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড দুটোই নিজের মনকে নিজে মানে বোঝার চেষ্টা করছেন কি কি হবে, মিস্টেরিয়াস লাগছে, কনফিউজ লাগছে, ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন। 7 অফ কাপ, কনফিউজ হয়ে আছেন। তো আপনাকে এখানে কনফিউজ জিনিসটাকে আগে ইউনিয়নের জন্য করতে হবে, বাট জিততে চান উনি আপনাকে আবার
নিজে করে আবার ফিরে পেতে চান। এখানে আবার বলে দেবো আপনাদের, এখানে এই এনার্জিটাতে ক্লেম করুন, বাট কেউ নিজের থেকে কল করবেন না যদি এটা ম্যাচ করছে তো, ঠিক আছে। নাইট অফ সোর্স, ওনার মধ্যে একটা মানে কি বলবো, ছটপটানি স্টার্ট হয়ে গেছে, উনি আর পাচ্ছেন না আপনাকে, মানে কল করতে ওনার মনে হচ্ছে কল করি বা মেসেজ করি, যেমনভাবে আপনারা কানেক্ট হতেন সেরকমভাবে ওনার মনে হচ্ছে কানেক্ট করি। তো অ্যাকশন কি নেবেন সেটা দেখবো, অ্যাকশন উনি কি নিতে চলেছেন। অ্যাকশন উনি কি নিতে চলেছেন, ঠিক আছে, অ্যাকশন উনি কি নিতে চলেছেন। ওকে, 9 অফ পেন্টিকল। তো 9 অফ পেন্টিকল, দেখুন মেহনত তো করবে রিলেশনটাতে, এই মুহূর্তে অপেক্ষা করছে এখনো। যদি আপনি করেন ফোন বা আপনি কোনোভাবে কিছু করেন তো ঠিক আছে, নাহলে ওনাকে, উনি এটা বুঝতে পেরেছেন যে ওনাকে মেহনত এফোর্ট তো করতে হবে ভাই, এফোর্ট না করলে কোনোভাবে কিছু হবে না। অ্যান্ড ওনার মধ্যেও হৃদয় আছে, উনি যেটা দেখান যে আমার মধ্যে হৃদয় নেই, হৃদয় আছেন উনি, সেটা মানে হয়তো লজিক্যাল বিহেভিয়ার আপনাকে খুব দেখায়, বাট ওনার মধ্যেও আপনার জন্য একটা ভালোবাসা, খুব ডিপলি ভালোবাসা আছে, সেটা হয়তো উনি কখনো বলতে পারেনি। তো থ্রিডিতে আমি দেখতে পাচ্ছি 4 সপ্তাহ বা জুন মাসে, জুলাই মাসে লাস্টে বা জুন মাসে নিয়েই ছাড়বেন উনি অ্যাকশন, ঠিক আছে, অ্যাকশন নিয়েই ছাড়বেন। দেখুন ছুতো হতে পারে কাজের, বা কোনো এমনভাবে উনি আসবেন যেটাতে আপনার মনে হবে যে এই ব্যক্তি হয়তো কাজের ইন্টারেস্টে এসছে, বা কোনো টাকা ফেরত দেওয়ার ইন্টারেস্টে, বা টাকা যদি পেতেন আপনি টাকা দিতে, বা কোনো কাজের ছুতোয়, বা কোনো আপনাকে কোনো কাজের নিয়ে বা কিছু নিয়ে আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। এবারে আপনার মনে হতে পারে এই ব্যক্তি হয়তো কোনোভাবে শুধরায়নি, আবার আমার কাছে এসছে নিজের স্বার্থের জন্য, ঠিক আছে, এটা হতে পারে। আপনার মনে হতে পারে একটা চিট করছে, বিট্রেট করছে, ঠিক আছে, উনি কিন্তু ভালো নেই, উনি কিন্তু খুব কষ্টে আছেন এই মুহূর্তে। উনি হয়তো টাইম পাস করার জন্য বারবার বলে দিচ্ছে, হয়তো এদিক ওদিক করছেন, আপনাকে ভোলার চেষ্টা করছেন, বাট কোনো মতেই পাচ্ছেন না, কোনো মতেই পাচ্ছেন না, ঠিক আছে, কোনো মতেই পাচ্ছেন না। কারণ এটা জানেন যে উনি ভাবছেন যে উনি আপনাকে ছেড়ে চলে আসবেন, নো, উনি আপনাকে ছেড়ে ভুলতেও পারছেন না, জানতেও পারছেন না, ওনাকে অ্যাপ্রোচ করতেই হবে, ওনাকে প্র্যাকটিক্যাল একটা বিগিনিং করতেই হবে। অ্যান্ড কিং অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স এখানে বলছে যে ওনাকে, সরি কিং অফ না, নাইট অফ ওয়ান্স, খুব তাড়াতাড়ি আপনার কাছে আসছেন উনি, খুব তাড়াতাড়ি উনি, মানে এত হড়বড়ি আছেন, মানে ওনার স্পিড দেখে আমিও বুঝতে পেরেছি 2-3 দিনের মধ্যে, 1-2 দিনের মধ্যে যদি আপনি টুইন ফ্লেম কানেকশনে আসেন প্লিজ, আমি যেটা একটু আগেই বললাম যে আপনি দেখুন রেডি কিনা, আপনি যদি রেডি হয়ে গেছেন ওনার সঙ্গে কথা বলতে, অবশ্যই উনি খুব তাড়াতাড়ি আপনাকে আসছে। আগে দেখবেন আপনি মাপ করতে পেরেছেন কিনা, যদি মাপ করতে পারছেন না তো মাপ করতে হবে আপনাকে। আপনি যদি মনে করছেন যে উনি এসে নিজের থেকে মানাবে, কোনো দিনও মানাবে না, টুইন ফ্লেম কানেকশনে যদি হয় কোনো দিনও মানাবেন না, আপনাকে দেখতে হবে আপনি যদি মাপ করছেন, আপনি ভিতরে ভিতরে ওনার প্রতি লাভ আবার ফিল করছেন, ফিলিংস আপনার ঠিক হয়েছে, ওনার প্রতি একটু সদয় ফিলিং, মানে একটা লাভিং ফিলিং জন্মাচ্ছে, তবে গিয়ে উনি আপনার কাছে আসতে হবে। আর টুইন ফ্লেমের একটা মজাদার জিনিস আছে যে টুইন ফ্লেমের টেলিপ্যাথি হয়, আপনি যেটা চাইবেন উনি সেটাই করবেন। এবারে অনেকে বলবে আমি তো চাইছি বিয়ে করতে, আচ্ছা বিয়ে করতে যারা চাইছেন তারা নিজে দেখুন যে আপনি রেডি কিনা, ভিতর থেকে সাবকনসিয়াস থেকে আপনার ভয় আছে কিনা বিয়ে নিয়েও আমি কিন্তু ম্যারেজ এঞ্জেল থেরাপি করাই, করতে পারেন। বা ব্রেসলেট, ম্যারেজের ব্রেসলেটও কিন্তু আমি 2-3টে ব্রেসলেট যোগ করে মানে করি। ম্যারেজের ব্রেসলেট যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন। হ্যাঁ, দামটা একটু বেশি পড়বে, 850 কিন্তু নয়, ওটা 1500 মতো পড়বে, কারণ ওটাতে 2-3টে ব্রেসলেট, স্টোনগুলো আলাদা আলাদা স্টোন, দামি স্টোন, অনেক রকম স্টোন এনে করতে হবে ওটা, ঠিক আছে, সেই কারণে। তো যেটা দেখতে পাচ্ছি যে উনি ট্রান্সপারেন্সি চাইছেন, অ্যান্ড খুব তাড়াতাড়ি সব কিছু চাইছেন, এখানে চেঞ্জ চাইছেন আপনার সঙ্গে, উনি আপনাকে অনেক কিছু বলতে চান, আপনি ওনার ওয়ার্ল্ড, ঠিক আছে, ওপেন আপ হতে চান, ওপেন আপ আপনাকে করাতে চান, কমিউনিকেশন আসছে খুব তাড়াতাড়ি, ব্লেসড এই রিলেশনে ওনার ফিল হয়। অ্যান্ড
মেসেজ অফ লাভ, অনেক কিছু মেসেজ আনস্পোকেন অনেক কিছু বলবেন, আর নিজের ফিয়ারটাও আপনাকে বলবেন, আপনাকে উনি কত মিস করেছে, কত ভালোবেসেছে, কত জিনিস, অনেক কিছু জিনিস আপনার কাছে বলার আছে ওনার, সেগুলো আপনাকে উনি কিন্তু বলবেন, ঠিক আছে। অ্যান্ড আরও কিছু দেখে নিই মেসেজেস, তারপর রিডিংটা আমরা খতম করে দেবো অ্যাজ ইউজুয়াল। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আপনাকে উনি ফিল করছেন, এটাই উনি বলছেন। আপনার মতো কাউকে উনি মিট করেননি আজ পর্যন্ত, আপনাকে উনি দেখতে চান। অ্যান্ড উনি যদি ডিফারেন্ট হতেন, আপনাকে উনি হার্ট করতে চাননি কোনোভাবে, ঠিক আছে। তো এগুলোই ছিল ওনার মেসেজেস। অ্যান্ড আজকের জন্য এতটাই বন্ধুরা, কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।